দর্শক একই বিষয়ে জানতে চলে যাচ্ছি খুলনায়। সেখানে আছেন আমাদের সহকর্মী নূর ইসলাম রকি। রকি, মহাসড়কে কর্মস্থলে ফেরা মানুষের ভিড় কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। রবি ঈদের দীর্ঘ ছুটির পর কিন্তু আসলে ঢাকায় ফিরতে শুরু করেছে খুলনায় আসা অনেক মানুষ। ইতিমধ্যে আমরা খুলনার যে বাস স্ট্যান্ড গুলো আছে, বাস স্ট্যান্ড গুলো পরিদর্শন করেছি। সেখানে যেটা আমরা জানতে পেরেছি যে এবছর কিন্তু ঈদের যে লম্বা ছুটি, তার কারণে কিন্তু টিকিটের চাপ অনেকটাই কম এবং টিকিট বলা যাচ্ছে যে অ্যাভেলেবেল আছে বলে এই টিকিট বিক্রেতা আমাদেরকে জানিয়েছে। পাশাপাশি আমরা টিকিট ক্রেতাদের সাথে কথা বলছি, তারা যেটা জানিয়েছে যে অতিরিক্ত মূল্য কিন্তু এবার নেওয়া হচ্ছে না এবং বেশ কয়েকটি টিকিট কাউন্টারে কিন্তু আসলে ঈদ উপলক্ষে টিকিটের যে ভাড়া সেটি কিন্তু আগে থেকেই ঝুলিয়ে দেওয়ার নির্দেশনা যেটা ছিল সেটা কিন্তু পালন করা হয়েছে এবং খুলনার বিআরটিএ এবং স্থানীয় যে প্রশাসন তারা কিন্তু নিয়মিত তদারকি করছে খুলনা শহরে যে টিকিট বিক্রির যে কেন্দ্রগুলো আছে, পাশাপাশি রেল স্টেশন এবং অন্য যেগুলো আছে সেক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে যাত্রীদের আসলে চাপ কিন্তু খুবই কম এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে চাপ বলতে নাই কিন্তু এক প্রকার বলছে এবং পদ্মা সেতু হয়ে যাওয়ার কারণে কিন্তু ঢাকা থেকে বেশিরভাগ মানুষ খুব কম সময়ের মধ্যে খুলনায় আসে এবং তারা ব্যক্তিগত গাড়ি ব্যবহার করছে। পাশাপাশি খুলনা থেকে ঢাকার জন্য কিন্তু যে ট্রেন গুলো আছে সেই ট্রেন কিন্তু 3 থেকে 4 ঘন্টার ভিতর কিন্তু আসলে চলে যায়। হ্যাঁ, যার কারণেই কিন্তু আসলে এই বাসের চাপ যেটা বলা যায় সেটা কিন্তু খুবই কম। তবে আমরা যেটা জানতে পেরেছি ঢাকার ভাড়া কিন্তু স্থির থাকলেও খুলনা থেকে ফরিদপুর মাগুরার ভাড়া কিন্তু 50 থেকে 70 টাকা করে বেশি নেওয়া হচ্ছে বলে কিন্তু আমাদেরকে অভিযোগ করেছেন। আরেকটু বিষয় একটু বলতে পারি, এবছর কিন্তু যাত্রীদের ভিতরে একটু স্বস্তি দেখা দিয়েছে এবং অতিরিক্ত ভাড়া না নেওয়ার কারণে তারা কিন্তু স্বস্তি প্রকাশ করেছে। তো খুলনা থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। দর্শক, এখন এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মী অভিজিৎ ঘোষের সাথে যুক্ত হব। অভিজিৎ, আপনি জানাবেন যে মহাসড়কে কর্মস্থলে ফেরা মানুষের ভিড় কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। জি বুবলি, আপনি জানেন যে যেহেতু মানুষ দীর্ঘ ঈদের ছুটির শেষে এখন কর্মস্থলে ফিরতে শুরু করেছেন, তো এখন যে এলাকাটি রয়েছে এটি হচ্ছে টাঙ্গাইলের ভূয়াপুর বাস স্ট্যান্ড এলাকায়। দেখতে পাচ্ছেন যে এই এলাকাতে এই যে বাসগুলো রয়েছে তারা অপেক্ষা করছে যাত্রীর জন্য। যদিও এখন পর্যন্ত আসলে যাত্রীর তেমন চাপ নেই, তবে বাস চালকরা বলছেন যে যেহেতু এই গার্মেন্টস খোলা হবে শনিবার থেকেই, তবে বৃহস্পতিবার এবং শুক্রবার এই দুইটা দিন এই বাস স্ট্যান্ড এলাকায় যাত্রীদের চাপ থাকবে এবং কর্মস্থলে ফিরতে শুরু করবে মানুষজন। এবং আপনি জানেন যে যেহেতু এই যে ঈদের যে দীর্ঘ ছুটি, মানুষ পরিবারের সাথে ঈদ করেছেন, ঈদের পরে তারা কর্মস্থলে ফিরবেন, তারাও কিছু মানুষ তারা যেতে শুরু করেছেন ইতিমধ্যেই এবং কর্মস্থলে যাচ্ছেন তারাও। এবং এখন পর্যন্ত আসলে বাস ভাড়া নিয়ে তাদের যাত্রীদের তেমন কোনো অভিযোগ না থাকলেও, তবে ছোট ছোট যানবাহন বিশেষ করে সিএনজি চালিত অটোরিকশা যেগুলো যাচ্ছে তারা কিন্তু বাড়তি ভাড়া আদায় করছে যারা যাত্রী রয়েছে তাদের কাছ থেকে। এবং তারা বলছেন যে এই যে ছোট ছোট যানবাহন, তারা ভূয়াপুর থেকে টাঙ্গাইল যেতে যেখানে তাদের 60 টাকা লাগে সেখানে কিন্তু 80 টাকা, 90 টাকা, 100 টাকা পর্যন্ত তারা আদায় করছে সিএনজি চালকরা। এবং এই যে বাড়তি ভাড়ার বিষয়ে যাত্রীদের অভিযোগ থাকলেও আসলে যারা কর্তৃপক্ষ রয়েছে তারা এই বিষয়ে এখনো কোনো ধরনের নজরদারি করছে না, এমনটি অভিযোগ যাত্রীদের। এবং পাশাপাশি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কেও পরিবহনের তেমন চাপ শুরু হয়নি, হয়তো আগামীকাল থেকে এই পরিবহনের চাপ থাকবে এই মহাসড়কটিতে। পাশাপাশি আমি বলে রাখি, যেহেতু সারা দেশে তেলের সংকট রয়েছে, চালকরা বলছেন তেলের সংকট সমাধান না হলে আসলে তারাও বিপাকে পড়বেন। এই ছিল টাঙ্গাইল থেকে কর্মস্থলে ফেরা মানুষদের নিয়ে আমার কাছে সর্বশেষ বুবলি।